ভালোবাসায় ফিরে আসা। ফিরে আসতে ইচ্ছে করে আপনাদের শোনাবো বলে এবং শুনবো বলে। কথা ও কবিতায় আজকে আমার সঙ্গে রয়েছেন অত্যন্ত প্রিয় মানুষ, ভীষণ গুণী একজন দিদি, অসীমা ভর, অসীমাদি। আপনারাও যদি এইরকম কথা ও কবিতায় আড্ডা দিতে চান আমাদের সঙ্গে, তাহলে যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। সত্যি কথা বলতে দিদি, যেটা দিয়ে তুমি কাব্যনাটকের একটা ছোট্ট অংশ মানে করলে একটু আগে, যেটি মানে আমি জানি না আমাদের দর্শক বন্ধুরা বলতে পারবেন, আমি তো ভালো বলবোই, কারণ আমি কাছ থেকে শুনছি, অনেক আপন করে শুনলাম, আপন হয়ে গেলাম কবিতার হাত ধরে। যারা শুনছেন দেখছেন তারা নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো। এবং এই যে তোমার ভেঙে চুরে কাজ করা, তুমি তো কবিতার সঙ্গে খুব বেশি তোমার মানে ওঠা বসা নয়। ভীষণভাবেই কবিতার সঙ্গে ওঠা পড়া, মানে আশুই সব। আমার এত সাহিত্যপ্রীতি, মানে পাগলের মতো। মানে এটা কি শুধু সাহিত্যপ্রীতি বললে কম বলা হবে। মানে আমি খুব ছোট থেকে যে কোনো রবীন্দ্রনাথের গল্প বা আমাদের যেগুলো পাঠ্য ছিল সেগুলো থেকে মানে আমি সেটুকু আকণ্ঠ নিমজ্জিত হয়েছি। এবং আমি প্রচুর পড়াশোনা করেছি, যেহেতু আমার বাবা মার এই সাহিত্যপ্রীতিটা ছিল। এবং আমি প্রচুর বিদেশি গল্প, খুব অল্প বয়সে যখন পড়ার উচিত নয় সেরকম নিষিদ্ধ উপন্যাসও আমি পড়েছি। আর এইভাবে আমার বড় হয়ে ওঠা। এবং এই মণিমাণিক্য, এই আমাদের বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্যের এই মণিমাণিক্য আমাকে আকুল করে তুলেছে এবং এটার মধ্যে আমি নিমজ্জিত হয়ে গেছি। আসলে এই বিষয়গুলো কি পড়তে পড়তে ভেতরের একটা ভেতরে আসলে। আর আমার যেটা বলার সেটা হচ্ছে যে আমার নিজের ধারণা, আজকাল তো খুব শিক্ষার ব্যাপারটা, প্রথাগত শিক্ষা চতুর্দিকে হচ্ছে। আমি জানি না এটা কতটা ঠিকঠাক। আমার নিজের মনে হয় অনেক বেশি দরকার মনন, অনেক বেশি দরকার কানে শোনা, শোনার অভ্যেস তৈরি করা, শুনে শেখা। আমার কিন্তু সবটাই শুনে শেখা। আর আমি অনেক বড় বড় ভেঞ্চার নিয়েছি যেগুলো ভাবা যাবে না। মানে পরবর্তীতে আমি কিছু একক অভিনয় করেছি, ফিল্মের গল্প। সেখানে আমাকে রেডিওয়ে যারা আছেন, বৈদ্যনাথ মুখোপাধ্যায় বা শুক্লা বন্দ্যোপাধ্যায়, তাঁরা আমাকে ইন্সপায়ার করেছেন। তারা আমাকে বলেছেন যে তুমি তোমার মতো করে নিজেকে রেকটিফাই করো, চর্চা করো, এইভাবে তুমি এগো, তোমাকে কারুর কাছে যেতে হবে না। আমি সবার কাছে শিখেছি, আবার আমি আসলে কারুর ছাত্রী নই, এই আর কি। এটা ভারী মজার কিন্তু। হ্যাঁ, আমি এখনো শিখি, এখনো জুনিয়রদের কাছেও শিখি। তাই তোমাদের তো, মতো। আমরা তো হ্যাঁ, সত্যিই তাই। এটাই হচ্ছে ব্যাপার। তো আমি যে সময়টা 70-এর দশক আমার স্টুডেন্ট লাইফ, সেই সময়কার একটি উত্তাল যে সময়, একটি বিখ্যাত কবিতা সেই সময় খুব, রঞ্জিত গুপ্তের লেখা, আমি শোনাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। খোলা চিঠি, রঞ্জিত গুপ্ত। ছবি আঁকতে গেলে চিত্রকর মায়ের কোলে ছেলেকে দেখাবেই, কিন্তু আসলে ছেলেরা কেউ মায়ের কোলে নেই। ছেলেরা সব কেউ বরানগর, কেউ বারাসাতে খুন হচ্ছে। তবু ছবি আঁকতে গেলে চিত্রকর মায়ের কোলে ছেলেকে দেখাবেই। কবি, তুমি বলতে মানুষের যা আছে তার মধ্যে সব থেকে সুন্দর তার মুখ। ছবিতে কেউ মুখ বিসরে আঁকলে তুমি একদম সইতে পারতে না। সেই মুখ যখন ছবিতে নয়, জীবনে সত্যিকারের জেলখানায় প্রচণ্ড মারে ফুলে বিভৎস দেখায়, তখন তুমি কেমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করো? মাকে নিয়ে কবিতা লিখবে, মায়ের দুঃখ নিয়ে? রথের মেলায় চুড়ি কিনতে এসে মা যদি হারায় তার লাল জামা, লাল জুতো, লাল মোজার ছোট্ট ছেলেটিকে? মাকে নিয়ে কবিতা তো লেখনি কবি। যখন মা দাঁড়ালো জেল গেটে, আহত বা নিহতদের তালিকায় নিজের ছেলের মুখ, নিজের ছেলেকে চিনে নিতে। ছবিতে, কবিতায় তোমাদের মানুষগুলোর পা নিচে আর মাথা ওপরে থাকে। জীবনে, সত্যিকারের জীবনে তবে কেন মানুষগুলোর পা ওপরে আর মাথা নিচে থাকে, আর মুখ দিয়ে সমানে রক্ত 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 ঝরে? একেবারে অন্যরকম একটা ভাবনা। হ্যাঁ,
তখন যে রাজনৈতিক আবহ, সামাজিক আবহ, এই কবিতা ভীষণভাবে মানুষকে ছুঁয়ে গিয়েছিল। আর একটা প্রচণ্ড ভালোবাসা থেকেই এইরকম কবিতার জন্ম। সেই ভালোবাসার কথা ভেবে আমি আরেকটি শোনাই, হ্যাঁ, তুষার হ্যাঁ। রায়ের কবিতা, দেখে নেবেন। বিদায় বন্ধুগণ, গনগনে আঁচের মধ্যে শুয়ে এই শিখার রুমাল নাড়া নিভে গেলে ছাই ঘেঁটে দেখে নেবেন পাপ ছিল কিনা। এখন আমার কোনো কষ্ট নেই অক্সিজেনের অভাবে, কেননা আমি জেনে গিয়েছি দেহ মানে কিছু অনিবার্য পরম্পরা। দেহ কখনো প্রদীপ, সলতে, ঠাকুর ঘর। তবু তোমরা বিশ্বাস করনি, বারবার পেশি, অ্যানাটমি, শিরাতন্তু দেখাতে মশায় আমি গেঞ্জি খোলার মতো খুলেছি চামড়া নিজের শরীর থেকে টেনে। তারপর হার মেনে বিদায় বন্ধুগণ, গনগনে আঁচের মধ্যে শুয়ে এই শিখার রুমাল নাড়ছি, নিভে গেলে ছাই ঘেঁটে দেখে নেবেন পাপ ছিল কিনা। একেবারে অন্যরকম। সত্যি কথা বলতে আজকে তোমাকে পেয়ে মানে আমি তো হচ্ছি, আমার সঙ্গে আমাদের প্রিয় বন্ধুরাও সমৃদ্ধ হচ্ছেন। মানে এমন এমন কিছু নির্বাচনে রেখেছো তুমি, যেগুলো আমাদের সত্যি সত্যি পুরনো দিন, সেই সময় এবং আমাদের বর্তমান সময়কে আরো একবার যেন চোখ খুলে বলে আরেকটি দিচ্ছে। পরবর্তী আমি শোনাবো। শুনবো এটা দিদি, আবার পরে শুনবো। সব একবারে শুনে নিলে আমাদের সময়টা তাড়াতাড়ি কেটে যাচ্ছে। আবার একটু সময় হয়েছে, একটা ব্রেক নিয়ে নিই, আসছি আবার।